হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে রেসিপিটা হচ্ছে তালের পুলি পিঠে। আর আজকের এই রান্নাটা করবে আমার শাশুড়ি মা। তো তোমরা দেখো উনি কিভাবে পিঠেটা বানাচ্ছে। আমি তো কখনো এরকম পিঠে বানাইনি, আর আমি জানিও না কিভাবে বানাতে হয়। আমিও শিখে নেব আজকে কি করে বানাতে হয়। আর তোমরাও দেখো, যারা যারা পারো না বা জানো না তারাও দেখে নাও কিভাবে বানাতে হয়। আমার শাশুড়ি মা। আর এই হচ্ছে আমাদের বাড়ির একটা পোকা। ও তাল নিয়ে বসে পড়েছে, মনে হচ্ছে ও মায়ের সাথে পিঠে বানাবে। সব কাজ ওকেই দিয়ে দাও, ওই করে দেবে সব কাজ। তো দেখো এক এক করে সব তাল কটাই এইরকম ভাবেই ছেনে নিচ্ছে। তালের যে নোটটা থাকে সেটা বের করে নিচ্ছে। তোমরা এরকম প্রসেসে করতে পারো, বা যাদের কাছে এরকম চুপড়ি নেই তারা আলু ছোলা মেশিন দিয়েও করতে পারো, বা আদা ছোলা মেশিন, বা এরকম ধারালো টাইপের কোনো জিনিস দিয়ে বা ছুরি দিয়ে তোমরা এটা ঘষে ঘষে বা টেনে টেনে তোমরা নোটটাকে বের করে নিতে পারো। যে যেভাবে পারো করবে। আর আমাদের কাছে এটা হাতের ধারে ছিল বলে চুপড়ি দিয়ে মা করছে। তারপর একটা ছাঁকনি দিয়ে মা পুরো তালের নোটটা ছেঁকে নিয়েছে। আর না ছেঁকে নিলে কি হবে, খাওয়ার সময় তালের যে ভুসি ভুসিগুলো থাকে সেগুলো কিন্তু মুখের মধ্যে গিয়ে বাঁধবে। পিঠের মধ্যে দেওয়ার জন্য মা একটা নারকেল ফাটিয়ে সেই নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছে। তোমরা চাইলে নারকেলটা কিন্তু চিনি দিয়ে ভালো করে ভেজে তারপরে পিঠের মধ্যে দিতে পারো। আর যদি না চাও তাহলে সেটা এমনি চিনি দিয়ে পিঠের মধ্যে কাঁচা নারকেলই দিতে পারো। আমরা কিন্তু কাঁচা নারকেলই একটু চিনি দিয়ে পিঠের মধ্যে দিয়েছিলাম। যাই হোক, নারকেল কোড়ানো শেষ। তারপরে গ্যাসের ওপরে কড়াটা বসিয়ে কড়াটা গরম হওয়া পর্যন্ত তেল দেওয়া যাবে না। তো তারপর গরম হওয়ার পরে তেল দিয়ে ভালো করে কড়াটা একটু নাড়িয়ে নাড়িয়ে নেওয়া হচ্ছে। কারণ কড়াটা গরম হওয়ার পরে, মানে তেলটা গরম হওয়ার পরে তারপরেই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার পরে বেশ ভালো করে চালের গুঁড়োটা কিন্তু নাড়াতে হবে। নাড়ানো বন্ধ হয়ে গেলে তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। আর চালের গুঁড়োটা ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়োটা একটু লাল লাল হয়ে আসছে। আর লাল লাল না হলে কিন্তু এর মধ্যে তাল দেওয়া যাবে না। তাই চালের গুঁড়োটা লাল লাল হয়ে আসার পরে তালটা অ্যাড করেছিল। এখানে 1 বাটি মতো চালের গুঁড়ো নেওয়া হয়েছিল। আর 1 বাটি চালের গুঁড়োর মধ্যে 1.5 বাটি মতো তাল দেওয়া হয়েছিল। আর তালটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে, কারণ যদি নাড়ানো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তালটা কড়ার গায়ে ধরে যেতে পারে। সেই কারণে যতক্ষণ না পর্যন্ত তালটা আর চালের গুঁড়োটা নামিয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে নাড়াতে হবে। আর এই তালের মধ্যে কিন্তু 1 বাটি মতো চিনি আর 1 বাটি মতো কিন্তু নারকেল কোড়া দেওয়া হয়েছিল। ভিডিওটা অফ হয়ে যাওয়ার কারণে চিনিটা দেখানো হয়নি। তো এখানে কিন্তু চিনিটা অ্যাড করা হয়েছিল। তো তোমরা চাইলে অ্যাড করতে পারো আর চাইলে নাও অ্যাড করতে পারো। আর এই তালটা কিন্তু ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত তালটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে। আর তালটা শুকিয়ে শুকিয়ে আসার পরেই কিন্তু তালটাকে নামিয়ে নিয়েছে। আর এদিকে দেখো, পিঠেটা যেহেতু কলা পাতা দিয়েই ভাপা করা হবে, তো সেই কারণে আগে থেকে ছোট ছোট কলা গাছের পাতা কেটে আনা হয়েছিল। আর আমি এদিকে দেখো ভালো করে পাতাটাকে ধুয়ে দিচ্ছি। আর আমার ননদিনী পাতাগুলোকে ভালো করে মুছে সাইজ করে কেটে দিচ্ছে। আর ওদিকে মা তো একটু চালের গুঁড়ো দিয়ে আটার মতো ভালো করে মাখিয়ে নিয়েছে। তালটাকে মাখানোর পরে লেচি কেটে কেটে খুলি বানিয়ে নিয়েছে। আর তারপর খুলি বানানোর পরে সেই লেচিটা কলা পাতার মধ্যে বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো নারকেল দিয়ে আবার কলা পাতাটাকে ভালো করে দুমড়িয়ে আমাকে দিয়েছে ভালো করে দড়ি বাঁধার জন্য। কারণ দড়ি না বেঁধে দিলে কী হবে, কলা পাতাটা কিন্তু খুলে যাবে। আর খুলে গেলে কিন্তু ভাপাটা ভালো মতো হবে না। তার কারণে কিন্তু কলা পাতাটা জড়ানোর পরে একটু দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিলে খুব ভালো হয়।
আর এইভাবেই কিন্তু সমস্ত পিঠে কটাই তৈরি করা হয়ে গেছে। পিঠেগুলো রেডি হওয়ার পরে ভাপা করার জন্য গ্যাসের উপরে একটা তাওয়া বসানো হলো। তাওয়াটা গরম হয়ে আসলে তারপর পিঠেগুলো তাওয়ার উপরে ভালো করে সাজিয়ে দেওয়া হলো। গ্যাসটাকে আস্তে করে রেখে একটা ঢাকনা দিয়ে চাপা দেওয়া হলো। মিনিট 20 ঢাকনাটা চাপা দিয়ে রাখার পরে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে ঢাকনাটা খুলে আবার পিঠেটাকে উল্টিয়ে দেওয়া হলো এবং তারপরও আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেওয়া হলো। তারপরে পিঠেটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল একটু পোড়া পোড়া টাইপের হয়ে এসেছে। এরপরে কিন্তু পিঠেটাকে নামিয়ে নেওয়া হবে। পিঠেটাকে একটু ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তোমরাও দেখো কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। তাই তোমরা চাইলে এরকমভাবে কিন্তু একটা নতুন নতুন রেসিপি তৈরি করতে পারো। যারা জানো না তারা কিন্তু আমাকে তৈরি করে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।